আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। নীলা ব্লগস থেকে চলে আসলাম আপনাদের খুব সহজে নিহারি রান্নার রেসিপি দেখাবো। এটা এত খেতে মজা, এত টেস্টি, আপনি না তৈরি করে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। এটা এত ভালো, মানে হোটেলের নিহারিও ফেল হয়ে যাবে। খুব সাধারণভাবে ঘরোয়াভাবে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি নিহারির পিসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেব। 1 কাপ পেঁয়াজ কুচু, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা পরিমতন বুঝে দিলেন, যদি বেশি খান বেশি দিতে পারেন, কারণ এখানে আমি কাঁচামরিচ দিব। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা। এখানে এলাচি 4-5টা, দারচিনি 4 পিস, লং 4-5টা, হাফ চামচ গোলমরিচ এবং 4-5টা তেজপাতা, সবগুলো একসাথে করে দিয়ে দেব। দিয়ে এখন এখানে দিব 1 চামচ রসুন এবং 2 চামচ আদা বাটা। সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনি কি পরিমাণ নিহারির জন্য হাড় নিয়েছেন সেটা বুঝে, এখানে 2 কেজির মতো আছে, তাই আমি এখানে লবণটা পরিমাণ মতন দিয়ে দিব। পানি আপনি দিতে হবে। এটা আমি, যদি আপনারা প্রেশার কুকারে করেন তাহলে পানির পরিমাণ একটু কম দিবেন, আর যদি পাতিলে করেন তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। যেহেতু পাতিলটা বড় ছিল, পানির পরিমাণ একটু বেশি দিয়েছি। আমি এটা 5 ঘন্টা বয়েল করে নেব। মিডিয়াম লো আঁচে দিয়ে এটা আমি জাল দিতে থাকবো 5 ঘন্টা। আর যদি আপনারা প্রেশার কুকার করেন তাহলে আপনার 2 থেকে 2.5 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমার কেন জানি মনে হয় প্রেশার কুকারের মাংস বলেন বলেন খেয়ে মজা পাই না আমি। আমার কাছে নর্মালি রান্নাটাই ভালো লাগে, তাই আমি নর্মালভাবে রান্না করে দেখাচ্ছি। এখানে 10-12টা মরিচ আছে, মাঝখানে কেটে নিয়েছি, কিছু আস্ত দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং জাল দিব। জাল দিয়ে বেশ কিছুক্ষণ, পানিটা অর্ধেক শুকাইছে, আমি আরও শুকাই দেব। ঝোলটা একটু ঘন ঘন করব। আমি জাল দিতেই থাকবো এভাবে যতক্ষণ পানিটা কমে না আসবে। অনেকে কারণে দেখি আটার গুঁড়া, এর গুঁড়া, এটা দিবেন না। নামানোর ঠিক 10 থেকে 20 মিনিট আগে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে জাল দিয়ে নেবেন, এতে ফ্লেভারটা ভালো করে। অনেকে গরম মশলা ফ্লেভার বেশি খেলে, আমার বেশিটা ভালো লাগে না, তাহলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন 1/2 চামচ। যেহেতু আমার গরম মশলা ফ্লেভারটা বেশি পছন্দ না, তাই আমি দিয়ে নিই। এখন আমি দিয়ে দেবো নিহারিতে বাগার। এর জন্য রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার মধ্যে শুকনো মরিচ নিয়েছি 3টা। আপনি বেশি খেলে বেশিও দিতে পারবেন। এভাবে যখন বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজ আর রসুনটা, তখন এটা ঢেলে দিব। দেখেন ঝোল শুকিয়ে গেছে অনেকখানি, এবং নিহারির মাংসগুলো ছুটে ছুটে যাচ্ছে, আর হাতে নিতেই মনে হয় গলে যাচ্ছে, এত টেস্টি।